যে কি আনন্দ হচ্ছে, আবার বাপের বাড়ি যাব। একটা বছর পর এই কটা দিন আমাকে অপেক্ষা করতে হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মা, মা আছো নাকি মা? কে? নাড়া দিলি নাকি? ও মা, তোমার তো দেখছি সব কমপ্লিট গোছগাছ। তা কটা ব্যাগ বানালে এবারে? ব্যাগ না রে পাগলা, টলি টলি নিয়ে যাচ্ছি এবারে। অনেকটা জায়গাও ধরে আর নিয়ে যেতেও সুবিধা হয়। আমার 6টা ব্যাগ লাগে। এবার কি বাবাও যাচ্ছে তোমার সাথে? মুখে ঝ্যাটার বাড়ি মারবো, চুলকানি সব যাবে না না। অনেক কষ্ট করে তেল মেরে রাজি করেছি, এই কটা দিন তো একা থাকবো বলে আবার বাবাকে নিয়ে যাচ্ছি। না মা, আমি ওই জন্য মাতে ক্ষমা, আমি ওই জন্য বলিনি মা। আমি বলেছি বাবা এই কটা দিন কি খাবে। আমার সব মাথায় আছে, পচার দোকানে বলে রেখেছি 10টা বাংলার বোতল, 20টা কলকে, 2 কেজি গাঁজা। সময় মতন বাবাকে একটু এনে দিবি, তাহলেই হবে। এই দুর্গাই, খুব তো বড় বড় কথা বলছিস। প্রতি বছর নতুন স্টাইলে আমাকে বধ করছিস। আর দেখ, আজকে তোর ছেলেকে বধ হওয়া থেকে রক্ষা করলাম আমি। বাজে কথা না বলে কি করতেছিস সেটা বল। আর গণেশ কি করছে তোর সাথে? তোর ছেলে আমাদের এলাকায় গিয়ে পুকুর পাড়ে বসে বসে মোমো চাউমিন খাচ্ছে আর মেয়েদের স্নান করা দেখছে। সেই জন্য তোর ছেলে রাম কেলানি খেয়েছে। ভাগ্যিস আমি ওদের হাত থেকে রক্ষা করলাম। বাবা ঘনু, তোকে কতবার মানা করেছি যে মোমো চাউমিন খাস না। নিজের চেহারাটা দেখেছিস? বুড়িটা তো দিন দিন লরির টিউবের মতন হয়ে যাচ্ছে, চুলগুলো হোয়াইট সিমেন্ট হয়ে যাচ্ছে। আর তুই রাক্ষসের চান করা দেখতে গেছিলিস? না মা না, তুমিও আমাকে ভুল বুঝলে। তোমরা সবাই নিজে নিজে ব্যস্ত, আমার দিকে তোমার কারোর ধ্যান নেই। জানো, আমি জিন্স পরতে পারি না। সব মেয়েরা আমাকে গণেশ বাবাজি বলে ডাকে। আমাকে 6 প্যাক বানাতেই হবে, আর সব 6 প্যাক তো অসুরদের কাছে। তাই ওদের এক ট্রেনারের কাছে গেছিলাম। সে বলল তুমি আগে সাঁতার কাটো ভালো করে। তাই তো পুকুর পাড়ে বসেছিলাম। কুকুরটা আমাদের এখানেও ছিল বাবা, তুই কেন ওখানে মরতে গেলি? মা, তুমি ভুলে গেছো কৈলাসে আর পুকুর নেই। বাবা যেদিন থেকে বাংলা খাওয়া ধরেছে, বাবা জল দিয়ে আর খায় না। বাবার আইস লাগে। তাই তো বাবা সব পুকুরকে বরফ করে দিয়েছে। শোন দুর্গা, বরকে বেশি বাংলা খাওয়াস না। কিছুদিন পর দেখবি হাত এরম ভাবে কাঁপছে। মরতে যাচ্ছিস, খুব ভালো কথা। ওখানে বিয়ার নামক এক নম্বর সুরা পাওয়া যায়, ওটা কিনে নিয়ে আসিস। নামটা শুনেছি, খুব দাম মনে হয়। ওটাকে কি ব্ল্যাকে কিনতে হয়? ঠিক শুনেছিস, ব্ল্যাক হয়। কিন্তু এই ব্ল্যাকটা করে কে? তোর এই চুলকানি নারদ মাঝে মাঝে আমার থেকেও বেশি নিয়ে নেয়। মানে না মাতা না, বললো নারায়ণ নারায়ণ নারায়ণ। হাই এভরিওয়ান, তোমাদের এই প্রথম পর্ব কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করে জানিও। এবং দ্বিতীয় পর্বে আরো এর থেকে বেশি এন্টারটেনমেন্ট নিয়ে আসবো। অপেক্ষায় থাকো। টাটা।